الحمد لله وكفى سلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم تعاونوا على البر والتقوى সম্মানিত সুধী বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছিল। সে বিষয়টি হলো মৌলানা ফরিদউদ্দিন মাসউদ সাহেব দামাত বরকাতুল আলিয়া শাহবাগে গিয়েছেন। এটা ওনার ভুল নাকি এটা শুদ্ধ ঠিক করেছেন? যেমন উনি বলেছেন যে শাহবাগে গিয়ে আমি নেকের কাজই করেছি, পরবর্তী উনি আবার বক্তব্য দিচ্ছেন এমন কাজ আল্লাহ তাআলা আমাকে দ্বারা করান না, যার কারণে আমার তওবা করতে হয়। যাক আলহামদুলিল্লাহ, উনি অনেক বড় মানুষ, আমাদের ময়মনসিংহের কিশোরগঞ্জের মানুষ, এলমি লাইনে আমরা জানি অনেক বড় মানুষ। এই জন্য ওনার ব্যাপারে আমরা তো আলোচনা করতে চাই না। বড়দের ব্যাপারে আমরা ছোটদের আলোচনা করাটাই সমীচীন নয়। যেমনভাবে মৌলানা আরিফ বিন হাবিব সাহেব দামাত বরকাতুহু আলাইহি বলেছেন, আমরা অল্প বয়সে যারা আছি তারা বড়দের ব্যাপারে আলোচনা না করাটাই ভালো। তবে এ নিয়ে নায়েবে আমির সাহেব দামাত বরকাতুল আলিয়া মুফতি ফয়জুল করিম সাহেব দামাত বরকাতুল আলিয়া উনি যে বলেছেন যে পটিয়া মাদ্রাসার ছাত্ররা বেয়াদব, হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা বেয়াদব, এই যে শব্দগুলো বলেছেন, আমি ওনার ভাষা নিয়েও আমি কথা বলতে চাই না, কারণ উনিও বড় মানুষ। আলহামদুলিল্লাহ ওনাদের দ্বারাও বাংলাদেশে অনেক বড় বড় কাজ হচ্ছে। বাকি কথা হলো ওনার এই বক্তব্যকে কেন্দ্র করে অনেক অল্প বয়সী আলেমরা এটা জবাব দিচ্ছেন যে পটিয়া মাদ্রাসা এবং হাটহাজারী মাদ্রাসায় যে ঘটনা ঘটেছে, এই ঘটনাটা অবশ্যই বেয়াদবিমূলক আচরণ হয়েছে। তাহলে আমি বলতে চাব, নায়েবে আমির সাহেব যে কথা বলেছেন সেই ব্যাপারে সমাধান, সেই ব্যাপারে যদি কোনো সংশয় থাকে তাহলে উনি সমাধান দিবেন, এটা ওনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ওনার বিষয়টা যদি আপনি বলেন এইভাবে যে পটিয়া মাদ্রাসায় এবং হাটহাজারী মাদ্রাসায় কিছুদিন আগে যে ঘটনাগুলো ঘটেছে আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির সময় এবং পটিয়া মাদ্রাসার মুহতামিম সাহেবকে নিয়ে, এই ঘটনাগুলো অবশ্যই আপনাদের জানা থাকা দরকার। আল্লামা আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি একজন ক্ষণজন্ম মহাপুরুষ ছিলেন, এর মাঝে কোনো সন্দেহ কারো নেই। বাকি ওনার আমলে, ওনার ছত্র ছায়ায় ওনার অনেক আত্মীয় স্বজন, আমি নাম নিব না কারণ আমার অনেক উস্তাদ আছেন, আল্লাহ তাআলা ওনাদেরকে হায়াত দরাজ করুক, ওনাদের দ্বারা আল্লাহ তাআলা দ্বীনের খেদমত নিক। কিন্তু ওনার ছায়ায় যে ঝামেলাগুলো হাটহাজারিতে হয়েছে বিতর্কতভাবে, জুনায়েদ বাবুল রহমতুল্লাহ আলাইহি শিকার হয়েছে, জুলুমের শিকার হয়েছেন। শুধু জুনায়েদ বাবুল রহমতুল্লাহ আলাইহি নন, বরঞ্চ এরকম বড় বড় অনেক উলামায়ে কেরাম হজরতের ছত্র ছায়ায় যারা ছিল তারা তাদেরকে কষ্ট দিয়েছেন, বড়দেরকে কষ্ট দিয়েছেন, এবং ছাত্রদের উপর যে নিপীড়ন চলেছিল এটা ওখানে ছাত্ররা যারা ছিল তারাই জানে। শেষ পরিণতি যেটা, যে জুনায়েদ বাবুল রহমতুল্লাহ আলাইহি ওনার সন্তানের বিয়ের অলিমাতে গেল, ছাত্ররা ওইখানে ক্যামেরা করে গোয়েন্দা পাঠিয়ে, ছাত্র দিয়ে গোয়েন্দা পাঠিয়ে এক একজনকে লিস্ট করা হলো এবং 12 বছর, একটা গুরুত্বপূর্ণ বছর, এই বছর তাদের ফরম আটকে দেওয়া হলো। এই যে কাজগুলো হয়েছে আল্লামা শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে যেটা বাড়াবাড়ি হয়েছে, এটা আমরা বলবো ভুল। কিন্তু বাকি ওনাদের ছত্রছায়া যারা ছিল তাদেরকে যে মাদ্রাসার ছাত্র আন্দোলনের মাধ্যমে যেটা ভিড় করা হয়েছে বা ছাত্ররা করেছেন, এর সপক্ষে আমি আছি, কারণ এটা আপনার মানতে হবে। ওইখানে যে অবস্থাটা অবস্থার শিকার হয়েছিল ছাত্ররা এবং অন্যান্য আসাদায়ে কেরাম, এটা বলার মতো না। একটা বাকশাল প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল, কিন্তু হুজুর তো বুজুর্গ মানুষ, বয়স্ক মানুষ, হুজুর তো এত কিছু জানতেন না বা হুজুরকে জানানোর সুযোগও কারো ছিল না। পটিয়া মাদ্রাসা প্রায় অনেকটা এরকম হয়েছিল। যে উস্তাদকে নিয়ে সমস্যাগুলো হয়েছিল, এই উস্তাদ মাদ্রাসায় অবস্থান করতেছেন, তাদেরকে কোনো মূল্যায়ন নেই। ওনার এখন দায়িত্ব পেয়েছেন, ক্ষমতা পেয়েছেন, যাই হোক বলতেছিলাম। তে নায়েবে আমির সাহেব বলেছেন বেয়াদব। আচ্ছা, বেয়াদব বলেছেন সেটার ব্যাখ্যা উনি দিবেন, কিন্তু যারা আমাদের মতো সাধারণ আলেমরা এর ব্যাখ্যা দিচ্ছেন যে এই দুই ঘটনা নিয়ে বেয়াদব বলতেছেন ছাত্রদেরকে, আমি বলবো আপনি ভুল করতেছেন।
আপনি এইভাবে বেয়াদব বলতে পারেন না। যারা ব্যাখ্যা দিতেছেন যে এই দুই ঘটনা নিয়ে, এটা ভুল করতেছেন আপনারা। বড়রা যা বলেছে এটা বড়দের ব্যাপার, কিন্তু আমাদের মানুষ যদি আপনি ওনাদের সাফাই গাইতে চান আর বলেন যে এই ঘটনা নিয়ে বেয়াদবি করেছে, তাহলে আপনি জানেন না, আপনি অজ্ঞ মূর্খ। আপনি ওই অবস্থা বুঝেন, জানেন, দেখেন, এবং যারা দেখেছে স্বচক্ষে তাদের কাছে আপনি যান, দেখেন। তাদের বৈষম্যের শিকার আমিও ছিলাম। যাই হোক, বলতেছিলাম যে এখন বড়রা কথা বলবে, বড়রাই তার সমাধান দিবে, কিন্তু বাকি আমরা যদি সমাধান টানতে চাই, যে ইস্যু নিয়ে টানবো সেই ইস্যু সম্পর্কে আমাদের অবশ্যই ভালো ধারণা থাকতে হবে, নতুবা আমাদের ইস্যু টানাটা ভুল হবে। আল্লাহর কাছে এটাই চাই, বড়দের দ্বারা এমন কথা বলার তৌফিক দান করুক যেখানে কোনো তাবিলের প্রয়োজন হয় না, যেখানে কোনো তাফসীরের প্রয়োজন না, সকলে সমানভাবে সাবলীলভাবে বুঝে নেয়, এবং আত্মীয়তার যে একটা মাইর প্যাচ, এর কারণে যাতে করে একজনকে ছোট করা একজনকে বড় করা না হয়। দেখেন, মুফতি হারুন ইজাজ সাহেব হাফিজাহুল্লাহ, ওনার আব্বা আজকে ফরিদ মাসুদ সাহেব দামাত বরকতুল্লাহ আলিয়া, উনি যত বড় মানুষ তার থেকে কিন্তু কোনো দিক দিয়েই কম নন, কোনো দিক দিয়েই কম নন। বরঞ্চ বিএনপির সময় ফরিদ মাসুদ সাহেব দামাত বরকতুল্লাহ যখন গ্রেফতার হয়েছেন, ওনাকে ছাড়ানোর জন্য মুফতি ইজাজুল ইসলাম চৌধুরী সাহেব তিনি চেষ্টাও করেছেন এবং এটা মন্ত্রণালয়ে আলোচনাও করেছিলেন। উনি কিন্তু কোনো দিক দিয়ে কম নন। কিন্তু যখন ইজাজুল ইসলাম চৌধুরী আমাদের বাংলাদেশের জমহুরুল উলামা থেকে আলাদা হলেন, তারপরে কি বলতে পারবেন এই পর্যন্ত মুফতি হারুন ইজাজ সাহেব বলেছেন যে আমার পিতা যা বলে সব সঠিক, ওনার থেকে কোনো ভুল নাই, উনি হকের উপর আছেন, উনি ন্যায়ের উপর আছেন, না বলেন নাই। এই জন্য ফরিদ মাসুদ সাহেব দামাত বরকতুল্লাহ, উনি অনেক বড় মানুষ, কিন্তু অনেক বিষয়ে জমহুর থেকে উনি আলাদা হয়েছেন, এটা মানতে হবে। শাহবাগীদের ব্যাপারে উনি জমহুর থেকে আলাদা হয়েছেন, এটা মানতে হবে। ইতাআতীদের ব্যাপারে জমহুর থেকে উনি আলাদা হয়েছেন, এটা মানতে হবে। এটা ওনাকে রেখে দেয়, কিন্তু উনি আত্মীয় হওয়ার কারণে বা উনি এই অনেক বড় মানুষ, ওনার থেকে কোনো তাসামু হতে পারে না, ভুল হতে পারে না, এই বিষয়গুলো আসলে ডিক্লেয়ার দেওয়া এটা মনে হয় আমাদের জন্য সমীচীন নয়। যাই হোক, আমি সর্বোপরি বড়দের ব্যাপারে কোনো আলোচনা করতেছি না, আমি শুধু এতটুকুই করতেছি যে আমরা যদি কোনো সমাধান দিই, সাধারণ ছোট মানুষ যারা আছি, কম বয়সের মানুষের যারা আছি, তারা যদি বক্তব্যকে নিয়ে যদি আমরা সমাধান দিতে চাই, তার ওই বিষয়ে অবশ্যই অবশ্যই আমাদের জানা থাকতে হবে, নতুবা আমরা ভুলের শিকার হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝবার এবং আমল করবার তৌফিক ইনায়েত করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।